আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে বিশ্ববিখ্যাত মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করার জন্য আমাদেরকে কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন পাকের মোট হরফ 29টি। তা আমরা প্রথম হরফ আলিফ দিয়ে শুরু করেছিলাম। আজকে আমি পড়াবো আলিফের সূরত সম্পর্কে। আরবিতে যতগুলি হরফ আছে প্রত্যেকটা হরফের এক একটা সূরত আছে। যেরকম আলিফের হচ্ছে 2টা সূরত। দেখেন, এটা হচ্ছে একক আলিফ আর এটা হচ্ছে যুক্ত আলিফ। একক আলিফ কাকে বলে? যে আলিফ কোনো হরফের সাথে মেলে না বা যুক্ত হয় না, মুরাক্কাব হয় না। আর যুক্ত আলিফ কাকে বলে? যে আলিফ অন্য হরফের সাথে যুক্ত হয় অথবা মুরাক্কাব হয়, আরবিতে মুরাক্কাব বলে। তাহলে আমরা এটাকে একটু ভালো করে পড়ে নিই। উপর থেকে নিচের দিকে খাড়া টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। অথবা খাড়া দাগের নিচের দিকে ডাইনে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। তাহলে দ্বিতীয় সূরত আলিফ যেটা, সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে ডাইনে টান হবে, বামে হইলে কিন্তু হবে না, ডাইনে টান হবে। তাহলে এটার নাম হচ্ছে আলিফ। বোঝা গেল? উপর থেকে নিচের দিকে ডাইনে টান, বামে হইলে হবে না। ইংরেজি পুরোপুরি ইংরেজি এলের মতো দেখতে, এটার নাম হচ্ছে আলিফ। এটাকে বলে যুক্ত আলিফ। যে আলিফ অন্য হরফের সাথে যুক্ত হয় এটাকে যুক্ত আলিফ বলে, আর এটাকে একক আলিফ বলে। তাহলে দোস্ত আমরা সবাই বুঝলাম যে যুক্ত আলিফ কাকে বলে আর একক আলিফ কাকে বলে। এবার আমরা পড়ব, প্রথম পর্বে আমরা পড়ছিলাম আলিফ থেকে তা পর্যন্ত। আবার আমি একটু রিভাইজ দিচ্ছি। তাহলে বা, বা এটার নাম হচ্ছে, এই হরফটার নাম হচ্ছে বা। বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা। এভাবে আমি পড়াইছিলাম, আপনারা নিশ্চয়ই পড়েছেন। কমপক্ষে 20 বার 30 বার, যার যেরকম সময় লাগে এরকম পড়ে মুখস্থ করে ফেলাতে হবে। তারপরে এই বার মতোই দেখতে উপরে 2 নুক্তা, এইটুকুই খালি পার্থক্য, খালি নুক্তার পার্থক্য। তাহলে এটার নাম হচ্ছে তা। তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা, তার উপর 2 নুক্তা। তাহলে প্রথম পর্বতে আমরা আলিফ থেকে তা পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা পড়ব এই তার উপরে, এই তার উপরে একটা নুক্তা দিলে সা হয়ে যায়। এই আমি এই যে দিয়ে দিচ্ছি, এই দেখেন, এই তার উপরে একটা নুক্তা দিলেই সা হয়ে যায়। তাহলে তাহলে তার উপরে এক নুক্তা দিলে সা, 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 তার উপরে এক নুক্তা দিলে সা। সার উপর 3 নুক্তা, 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 সার উপর 3 নুক্তা। এভাবে কমপক্ষে 20 বার 30 বার, যার যেরকম সময় লাগে পড়ে মুখস্থ করে ফেলাতে হবে। এবার আমি বলতে চাচ্ছি, এই বার সূরত হচ্ছে 3টি। বার সূরত হচ্ছে 3টি। বা, তা, সা, এই হরফগুলির সূরত তিন রকমের হয়ে থাকে। তাহলে আমি এখন সূরতের দিকে যাব না, আমি এখন পড়াবো দাঁত। এই বা যখন অন্য হরফের সাথে যুক্ত হবে তখন ওই বা পূর্ণ হরফে আসবে না, শুধু এই ডাইন মাথাটুকু থাকবে।
এটাকে এক হরফ আর এক হরফের সাথে যুক্ত করতে গেলে পূর্ণ হরফ আসে না। বাংলায় যেরকম পূর্ণ বর্ণগুলি লিখতে হয়, আরবিতে এরকম আসে না। আরবিতে যুক্ত হরফে, যুক্ত শব্দে পূর্ণ হরফ আসে না। সবসময় খেয়াল রাখতে হবে, আরবি শব্দের শেষের হরফটা সবসময় পূর্ণ হরফ হয়, আর শুরুর হরফ, মাঝের হরফ বিভিন্ন রূপের হয়ে থাকে। তাহলে আমি বলতে চাচ্ছি, এখন এই বা, এই যে বার, এই যে এই ডাইন দিকের এই যে অংশটুকু আছে, এইটুককে দাঁত বলা হয়, এইটুককে দাঁত বলা হয়। তো এই দাঁত দিয়েই চিনতে হবে। এই দাঁতের নিচে বা উপরে নুক্তা থাকলে ওইভাবে হরফগুলি চিনে নিতে হবে, তাহলে আরবি পড়তে সহজ হবে, সুবিধা হবে। তাহলে এই দাঁত দিয়ে 5টা হরফ হয়। এখানে একটা দাঁত, এই একটা দাঁত দিয়ে 5টা হরফ হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ পড়া, যা একবার মুখস্থ হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, ঝামেলা হবে না। যেহেতু পুরো কোরআন শরীফের ভিতরে এই এক দাঁত যুক্ত শব্দের ভিতরে এই এক দাঁত দিয়ে আপনার প্রত্যেক পৃষ্ঠায়, প্রত্যেক পাড়ার প্রত্যেক পৃষ্ঠায় এক দাঁত দিয়ে অনেক হরফ পাওয়া যাবে। এই দেখেন আমি এই জায়গায় লিখছি, এই দেখেন এই এক দাঁতের নিচে এক নুক্তা বা, আবার এই বার নুক্তা এক দাঁতের উপরে চলে গেলে নুন, বার নুক্তা উপরে গেলে নুন। এই দেখেন তা, আমরা তা পড়ছি না, এই তা এক দাঁতের উপরে 2 নুক্তা তা। আবার এই তান নুক্তার নিচে আসলে ইয়া, তার নুক্তার নিচে আসলে ইয়া, ইয়ার নুক্তা উপরে চলে গেলে তা। এটা ভালো করে বুঝতে হবে। তারপরে এই তার উপরে এক নুক্তা দিলে সা। এই জায়গায় দেখে পড়ছিলাম, তা প্রথমে তা পড়ছি, তারপরে সা বানাইছি, তারে সা বানাইছি, এই সা। তাহলে এক দাঁতের উপরে 3 নুক্তা সা। তাহলে এক দাঁত দিয়া 5 হরফ, এক দাঁত দিয়া 5 হরফ, এক দাঁত দিয়া 5 হরফ, এক দাঁত দিয়া 5 হরফ। এইভাবে কমপক্ষে আমাদের যতক্ষণ না মুখস্থ হয় ভালো করে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকতে হবে। কমপক্ষে 20 বার, 30 বার, 50 বার, যার যেরকম সময় লাগে। তাহলে এই এক দাঁত দিয়া 5 হরফ, এটাকে দাঁত বলে, এটাকে দাঁত। এই যে এটাকে কী বলে? দাঁত বলে। এই দাঁত কীভাবে পেলাম? দাঁত আমরা মুরাক্কাব করতে যেয়ে পাইছি। এটা মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব এটা আরবি শব্দ, যে মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডাইন মাথাটুকু থাকে, মানে যুক্ত। এটা হচ্ছে যুক্ত শব্দের ভিতরে কোনো হরফ যদি যুক্ত করতে হয়, কোনো একটা শব্দের ভিতরে যদি হরফ যুক্ত করতে হয়, তো হরফের শুধু ডাইন মাথাটুকু থাকে, এটাকে আরবিতে মুরাক্কাব বলে। মুরাক্কাব, মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। এই দেখেন, এই যে ডাইন মাথার হয়েছে খালি, এইটুক দিয়েই চিনতে হবে। যেরকম একটা মানুষ যদি জানালায় দাঁড়ায় থাকে, তার চেহারা দেখেই চেনা যায় যে এটা অমুক ব্যক্তি, তদ্রূপ হরফের ডাইন মাথাটুকু দিয়েই চিনতে হবে যে এই হরফটার নাম কি। এই যে এভাবে চিনে নিতে হবে। তাহলে এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের নিচে এক নুক্তা বা, এভাবে পড়তে থাকতে হবে একাধারে। এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, এক দাঁতের উপরে এক নুক্তা নুন। এই বার নুক্তা উপরে গেলে নুন, এই হরফটার নাম নুন। এই বার নুক্তা উপরে গেলে নুন, এই বার নুক্তা উপরে গেলে নুন। তাহলে এক দাঁতের উপরে এক নুক্তা নুন। তাহলে এবার আসতেছে এক দাঁতের উপরে 2 নুক্তা তা, 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 এক দাঁতের নিচে 2 নুক্তা ইয়া। এই তার নুক্তা নিচে আসলে ইয়া, তার নুক্তা নিচে আসলে ইয়া, ইয়ার নুক্তা উপরে গেলে তা। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। পড়া খুবই সহজ, আরবি পড়া খুবই সহজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে পাকের ভিতরেই বলছেন যে আমি মানুষদেরকে, ইনসানদেরকে কোরআন পড়া খুবই সহজ করে দিছি। এটা আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক নিজেই ঘোষণা করছে যে আমি কোরআন শিক্ষা
কোরআন শিক্ষা মানুষের জন্য সহজ করে দিছি। তাহলে এই তার নুক্তা নিচে আসলে ইয়া, আর ইয়ার নুক্তা উপরে গেলে তা, আর এই তার উপরে এক নুক্তা দিলে এই যে সা। তাহলে এক দাঁতের উপরে তিন নুক্তা সা, 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 এক দাঁতের উপরে তিন নুক্তা সা। এভাবে সুন্দর করে মুখস্থ করে ফেলাইতে হবে। আবার বলি, তাহলে এই বা, নুন, তা, ইয়া, সা, বা, নুন, তা, ইয়া, সা। এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, এক দাঁতের উপরে দুই নুক্তা তা, এক দাঁতের উপরে দুই নুক্তা তা, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের উপরে তিন নুক্তা থা, এক দাঁতের উপরে তিন নুক্তা থা। এভাবে সুন্দর করে পড়তে হবে, মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। এরকম সিস্টেমে, এরকম নিয়মে যদি আপনি প্রতিদিন 20 মিনিট, আধা ঘন্টা এরকম যদি সময় দেন, তাহলে এই পবিত্র কোরআন শিখতে আপনার বেশি সময় লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। কোরআন পাক এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ শিক্ষা করা। ওই যে হাদিস আছে না একটা, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, উত্তম সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। নিজে শিখতে হবে, একটু কষ্ট করে হলেও কোরআনে পাক শিখতে হবে। কোরআনে পাক শিক্ষা করে না যদি আপনি কবরে যান, মৃত্যুবরণ করেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। তখন আপনি বলবেন, ইয়া আল্লাহ, দুনিয়াতে তো আমার চক্ষুটা ভালোই ছিল, এখন তো আমি দেখতে পারতেছি না, আমি অন্ধ হয়ে গেলাম কিভাবে? তখন আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে দুটো চক্ষু দিয়েছিলাম, হ্যাঁ, এই চোখ দিয়ে আমার কোরআনে পাক পড়বা, হ্যাঁ, ভালো ভালো কাজগুলি করবা, কোরআনে পাকের আয়াতগুলি পড়ে এর উপরে আমল করবা, কিন্তু সেই চোখ দিয়ে তো তুমি আমার কোরআনে পাক পড়ো নাই, ধরোও নাই, অতএব তোমার চোখের কি প্রয়োজন? তোমার চোখের কোনো দরকার নাই। তো সেই গজব থেকে, সেই আযাব থেকে বাঁচতে হইলে আমাদের এই পবিত্র কোরআন শিখতে হবে। এরা কোরআনে পাক শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, যে নরনারী সবার জন্য এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য ভাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যত কষ্ট হোক আমরা কোরআনে পাক শিক্ষা করেই ছাড়ব, এবং আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকেও দ্বীনি ইলম শিক্ষা করার ব্যবস্থা করে দেব, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করে দেব। আর যারা বড় হয়ে গেছে তাদেরকে বাড়ি বসায় শিক্ষক রেখে কোরআনে পাক শিক্ষা দিতে হবে। এটা প্রত্যেক মা বাপের উপরে ফরজ, সন্তানের হক তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। এজন্য ভাই আমরা সবাই চেষ্টা করব, কোরআনের পাক নিজে শিখব, অপরকে শেখানোর চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের মতো এখানেই শেষ, দ্বিতীয় পর্বের ক্লাস আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।